আজকের ভিডিওতে আপনাদের মাঝে সকালের জলখাবারের জন্য নরম নরম গরম একেবারে ছাতুর পরোটার রেসিপি শেয়ার করব। আশা করি ছাতু দিয়ে তৈরি এই নরম পরোটার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই পরোটা তৈরির জন্য একটা পাত্রে 1 কাপ গমের আটার সঙ্গে হাফ কাপ পরিমাণ ছাতু নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এগুলো বাদ দিয়েও নর্মাল এমনি আটার ব্যবহার করেই পরোটা বানিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে আটার সঙ্গে একেবারে মিশে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি সাধারণ টেম্পারেচারের জল ব্যবহার করে একটা সফট ডো তৈরি করে নেব। বাড়িতে এই পদ্ধতিতে একবার ছাতুর পরোটার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু এই পরোটা বানিয়ে ফেলা যায়, সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। পরোটার আটা মাখা হয়ে গেছে। খুব বেশি নরম করে কিন্তু এই আটা মাখবেন না, আর আটা মাখার সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে হবে। আটা থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা ও ছাতুর ব্যবহারে মোট 7টা পরোটার লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে লেচির গোলাগুলো আরও বড় করে নিতে পারেন। এখন এক একটা লেচি খুব ভালোভাবে গোল আকারে গড়ে নিয়ে শুকনো আটা ছড়িয়ে একেবারে গোল পরোটার আকারে বেলে নেব। এখানে এই পরোটাগুলো কিন্তু খুব বেশি মোটা করে বেলতে যাবেন না, তাহলে কিন্তু পরোটা সেকার সময় ভিতরে কাঁচা থেকে যেতে পারে। দেখুন আমি এখানে একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এখন পরোটাটা আমি সেকার জন্য চুলোয় একটা তাওয়া বসিয়েছি। তাওয়া গরম হলে তাওয়ার মধ্যে এখন আমি পরোটাটা দিয়ে দিলাম। এখন দুপাশ উল্টে পাল্টে প্রথমে খুব ভালোভাবে পরোটাটা সেঁকে নেব। পরোটার দুপাশ সেঁকা হয়ে গেছে। এখন অল্প একটু তেল দিয়ে দুপাশটা খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে একেবারে মচমচে করে ভেজে নিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পরোটাটা খুব ভালোভাবে দুপাশ সেঁকা হয়ে গেছে। এখন আমি পরোটাটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে না? এই একইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। আশা করি ছাতুর পরোটার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরোটার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের এই পরোটা কেমন লাগলো।